হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুকের যে সাইটকে ওয়াচ টাইম রিকোয়ারমেন্টটা আছে সেটা কমপ্লিট করবেন ফুলি অর্গানিকভাবে, মানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে না বা কোনো থার্ড পার্সনের মাধ্যমেও না। এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক, যেটা আপনি নিজেই করতে পারবেন খুব ইজিলি, এবং এটা হচ্ছে বেস্ট ওয়ে। কারণ আপনি যদি লাইফ টাইম ইনকাম করতে চান আপনার পেজের মাধ্যমে, তো আমি বলবো এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট একটা ওয়ে। তো আমি আপনাদেরকে বলতে একটা সিস্টেমই দেখাবো যার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। তো প্রথমে এই জন্য আমি চলে যাবো আমার ফেসবুকে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে ধরেন আমার এখানে অনেক পেজ আছে। তো আমি আপনাদেরকে একটা কাজ করি, আমার এখানে ব্রাদার্স ব্লগ নামে একটা পেজ আছে, এই পেজে নিয়ে যাই। এখানে আসার পরে আমি চলে যাব হচ্ছে মেনুতে। তো এখানে আসলে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এই যে মনিটাইজেশন, ঠিক আছে। আমরা কি করব, এটাতে ক্লিক করব। সো মনিটাইজেশনে চলে গেলাম। তো মনিটাইজেশন আসার পর দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, স্টার্স, অ্যাডস অন রিলস, বোনাসেস, লাইভ অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন। সো আমার এই স্টার্সটা মানে রিভিউতে রাখছে তারা, কী কারণে সেটা আমি জানি না। কারণ আমার এই পেজে যা আছে সব আমার নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে। 100% আমার নিজের ক্রিয়েট করা কন্টেন্ট, কোনো থার্ড পার্টি কন্টেন্ট আমি এখানে ব্যবহার করি নাই। সো এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এই যে আপনি ইনস্ট্রিম অ্যাডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এই ইনস্ট্রিম অ্যাডটা চালু করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো প্রথমে দেখবে যে আপনি মানে এলিজিবল কোনো কান্ট্রিতে আছেন কিনা। দ্যাট মিনস হচ্ছে এই ইনস্ট্রিম অ্যাডসটা মূলত সব দেশে অ্যালাউ না। সো এটা বাংলাদেশের জন্য অ্যালাউ। তো আমি যেহেতু বাংলাদেশি, তো আমার জন্য অ্যালাউ। তো আমার এটা ঠিক আছে। আমার প্রোফাইলে ৫,০০০ উপরে ফলোয়ারও আছে। আমার পেজে ৫টার উপরে ভিডিও আপলোড আছে। তো এখন আমাদের এখানে ২টা জিনিস দেখাচ্ছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রস দেখাচ্ছে। এটা কী কারণে দেখাচ্ছে সেটা আমি জানি না, তবে এটার একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি তারা আমাকে খুব দ্রুত এটার জন্য রেসপন্স করবে। আমি অলরেডি তাদেরকে মেসেজ দিয়েছি। সো যেহেতু এখানে সব আমার নিজের কন্টেন্ট, সো আমি মনে করি আমার এখানে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে ভায়োলেশন হয়েছে, আমি কোনো রং করিনি। তো এটা তাদের কোনো টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে যে কন্টেন্ট ক্রাইটেরিয়ার যে মিনিটটা ৬০,০০০ মিনিট, আমার এই ৬০,০০০ মিনিটটা কমপ্লিট না। আমার এখানে মাত্র ২৭৯ মিনিট ভিউ হয়েছে। তো আমাকে কী করতে হবে, এই ৬০,০০০ মিনিট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আছে এটাকে কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করবো আমি কীভাবে? তো এটা কমপ্লিট করার জন্য আমি ব্যাকে চলে যাই। আমি আমার প্রোফাইলে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে মোরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন রিলস নামে একটা অপশন আছে, হ্যাঁ। আমার এখানে অনেকগুলো রিলস অলরেডি আছে, ঠিক আছে। এগুলো সব আমার, এই যে দেখেন এখানে যা আছে সবই আমার নিজের রিলস, এখানে সবগুলো ভিডিওই আমার। সো আমি কি করব, এখানে একটা রিল ক্রিয়েট করব নতুন করে। সো সেটার জন্য আমি এই পোস্টে চলে যাব। এখান থেকে রিল নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন আপনাদের পেজে গেলে। তো এই পেজে যাওয়ার পরে এই রিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখান থেকে আমি একটা ডামি ভিডিও ধরেন নিলাম। নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। আমি এখানে একটা টাইটেল দিব। দিলাম, দেওয়ার পরে আমি যে কাজটা করব, আমার এখানে সিমন নামে একটা সেটিংস আছে। তো এখানে দেখেন আমার অনেকগুলো অপশন আছে, যেহেতু আমার স্টার্স তারা অন করে রাখছে স্টার্স। ওইখানে আমার ওইটাকে দেখলেন যে আপনার রিভিউতে আছে, কিন্তু এখানে তারা আমাকে অপশনটা দিয়ে দিছে। দেন এটা আপাতত ইগনোর করেন। তো আমরা যে কাজটা করবো, এখানে ইনভাইট কোলাবোরেটর নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা ইনভাইট কোলাবোরেটর। মানে হচ্ছে কি, আপনি আপনার পেজে চাইলে কাউকে কোলাবোরেট করার জন্য কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। তো আমি কি করব, এই ইনভাইট কোলাবোরেটরে ক্লিক করব। সো একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কাউকে কোলাবোরেটরের জন্য ট্যাগ করবেন, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যাকে ট্যাগ করছেন তার প্রোফাইলে যেন অ্যাটলিস্ট ৪,০০০ উপরে ফলোয়ার থাকে। আদারওয়াইজ আপনি কিন্তু তাকে ট্যাগ করলে কোনো লাভ হবে না। তো আপনি যখন কোনো প্রোফাইলকে ট্যাগ করবেন যার ফলোয়ার ধরেন ১০,০০০ আছে, ৫,০০০ আছে, ২০,০০০ আছে, তো সেক্ষেত্রে এই ফলোয়ারকে মানে এই আইডিটাকে ট্যাগ করে আপনার লাভটা কী হচ্ছে,
এই আইডিটাকে ট্যাগ করে আপনার লাভ হচ্ছে আপনি যখন আপনার পেজে কোনো রিলস আপলোড দিবেন এবং এই কোলাবরেটরকে ট্যাগ করবেন, তার প্রোফাইলে যত ধরনের ফলোয়ার আছে তারা খুব সহজে আপনার ওই রিলসটা দেখতে পাবে। দ্যাট মিনস কি আপনার যে রিলসটা আছে সেই রিলসে আপনি অর্গানিক্যালি ভিউ পাচ্ছেন, ঠিক আছে, কোনো কপি পেস্ট ছাড়া বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে মানে সাহায্য ছাড়া, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রোফাইলের লিঙ্ক কপি করে দিব, পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন এসকে সাইকেল নামে একটা প্রোফাইল আছে, আমারই প্রোফাইল। আমার এই প্রোফাইলে 5,500 উপরে ফলোয়ার আছে। আমি ডানে ক্লিক করলাম, দেন আমি শেয়ার নামে ক্লিক করলাম। হ্যাঁ, আমার এখানে যেহেতু আমার এই ভিডিওটা অনেক বড়, সো আমি মনে করি অনেক টাইম নিবে আপলোড হতে, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করি, সো আপনারা একটু ওয়েট করেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপলোড হয়ে গেলে। সো আমার রিলসটা আপলোড হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই একটু। সরি, এই যে দেখেন কীভাবে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন। হ্যাঁ, মিনি লেখছি, সরি, কিছু মনে করবেন না আপনারা। আচ্ছা, তো এখন আমি চলে যাব হচ্ছে আমার এসকে শাকিল যে আইডি আছে সেই আইডিতে আমি এখানে চলে গেলাম। আমি আমার এখানে দেখি কোনো নোটিফিকেশন আসছে কি না, আসে না এখনও। সো আমার এখানে একটা নোটিফিকেশন আসার কথা, আমি একটু দেখি। সো আমার এখানে এখনও নোটিফিকেশন আসে না, কারণ হচ্ছে আমি নিজে যেহেতু এই পেজের অ্যাডমিন, তো যার কারণে আমার নিজের কাছে কোনো নোটিফিকেশন আসবে না। কিন্তু ধরেন আমি যদি কোনো থার্ড পার্টিকে মানে থার্ড পারসনকে কোলাবরেটরের জন্য ইনভাইট করি, সে অবশ্যই একটা নোটিফিকেশন পাবে, ঠিক আছে, আমার এই পেজে, ঠিক আছে, জয়েন হওয়ার জন্য। যখন সে অ্যাপ্রুভ করবে দেন আমি মূলত আমার পেজে যে রিলটা আপলোড করছি সেটা মূলত তার যে ফলোয়ার আছে তারা খুব সহজেই দেখতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি, আর আশা করি এটা আপনাদের অনেক হেল্প করবে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।